যেসব মেয়েদের লাইফে অনেক অভিযোগ, তারা মেয়ে হয়েছে বলে, আর মনে করে ছেলেদের লাইফ মানে বিন্দাস, ছেলেদের লাইফে কোনো কষ্ট নেই, তো তাদেরকে বলবো এই গরমে 10টা থেকে 3টে এই টাইমটার মধ্যে একবার বাইরে বেরিয়ে দেখো, ঘরের প্রয়োজনে কিছু কেনাকাটার জন্য বা কোনো কারণবশত। তো এইটা আমাদের কাছে, আমাদের মেয়েদের কাছে, এই যে এই রোদে এই গরমে বাইরে বেরোনোটা একটা অপশনাল। যেই মেয়েরা খুব বাধ্য না হয় তারা কিন্তু এই টাইমটায় বাড়ির বাইরে মোটেও বেরোবে না। আর যদি ঘরে কোনো ছেলে থাকে তাহলে তো বেরোনোর কোনো প্রশ্নই আসছে না, তাকেই বেরোতে হবে। এখনও পর্যন্ত আমাদের এই সমাজে ম্যাক্সিমাম মেয়ে, সব মেয়েদের কথা নয়, ম্যাক্সিমাম মেয়েরা আছে যারা ইনকাম করে নিজের শখ পূরণের জন্য। ইচ্ছে হলেও ঘরে বসে আছে, ভালো লাগলে কাজ করছে, না হলে ছেড়ে দিচ্ছে। যারা খুব বাধ্য, মানে একদম করতেই হবে, সেই সব মেয়েরাই কাজটা করছে। আর যেই সব মেয়েদের ফ্যামিলিতে হাজব্যান্ড আছে, বাবা আছে, তারা কিন্তু শখ ছাড়া কাজ করবে না, প্লাস এই রোদে তো করবেই না। তো আমাদের সমাজে এখনও পর্যন্ত মেয়েদেরকে সংসারের দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক নিয়ম হিসেবে, আর একটা ছেলেদেরকে উপার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেটা আমরা তবু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট কি, আমরা যারা আর কি ঘরে কাজ করি, মানে ঘরের কাজ সামলায়, তারা এই গরমে তবু ঘরের মধ্যে আছি, ছায়ার মধ্যে আছি। রান্না করতে কষ্ট হোক, যাই হোক না কেন, পাখার তলায় এসে 5টা মিনিট বিছানায় এসে শুতে পারছি, রেস্ট নিতে পারছি, চাইলে দুবার স্নান করতে পারছি। মধ্যবিত্তদের কথাই বলছি। আর যেই ছেলেরা মধ্যবিত্ত বাড়ির ছেলেরা, তাদেরকে বাইরে বেরোতেই হচ্ছে ইনকামের জন্য। তো তাদেরকে কিসে, তাদের না আছে বাড়িতে এসি, না আছে গাড়ি নেই, তো গাড়িতে এসি থাকারও কোনো প্রশ্ন আসছে না। তাদেরকে ট্রাভেল করতে হচ্ছে হয় বাইকে, বাসে, ট্রেনে, ঠেলাঠেলি করে রোদে করতে হচ্ছে। তো মোটামুটি এই দিক থেকে ছেলে হওয়াটাও সহজ নয়। আর আমি তাদেরকে ভাই স্যালুট জানাই যেসব ছেলেরা বাইরে কাজ করছেন, যেমন ট্রাফিক ডেলিভারি বয়, এদেরকে সারাদিন রোদে রোদেই কাজ করতে হয়। তো আমি, একটা ডেলিভারি বয় এসেছিলো, আমার বেরোতে 2 মিনিট লেট হয়েছিল, আমি বেরিয়ে দেখি না ছেলেটা খাটফাটা রোদে দাঁড়িয়ে আছে। আমার রীতিমতো দেখে খারাপ লাগলো, ভাই আমি কেন 2 মিনিট লেট করলাম। তারপরে কলকাতার ট্রাফিকগুলো, মানে আমরা সবাই দেখেছি ট্রাফিকদেরকে, বড় বড় শহরগুলোতে যেখানে ট্রাফিক থাকে, কী পরিমাণে রোদে দাঁড়িয়ে তাদেরকে হাত চালাতে হচ্ছে, পা চালাতে হচ্ছে, ওরে বাপরে মারাত্মক। সবারই কাজে কষ্ট আছে, সে ঘরের কাজ হোক বাইরের কাজ হোক, কিন্তু আমরা বলছি না আমাদের কাছে বাইরের কাজটা অপশনাল, এই রোদে বেরোনোটা আমাদের কাছে অপশনাল। ছাদে যেতে হবে সেটাও আমাদের বিরক্ত লাগে, মানে ভাবা যায় না। তো আমি এটা বলছি কারণ আমার বাড়িতেও ছেলে আছে, আমার বাবা বলো, আমার শ্বশুরবাড়ির শ্বশুরমশাই বলো, বা আরও লোক, বিশেষ করে যার সাথে আমি আছি এই মুহূর্তে, আমার হাজব্যান্ডের সাথে আছি, আমি তার কথা আমি বলছি। মানে তার যেইটুকু ঢাকা থাকে জামা, প্লাস মুখটা হেলমেটে ঢাকা থাকে, চশমা টশমা থাকে, ওটা ঠিক আছে। বাকি যে হাত, যে অংশটা বেরিয়ে থাকে, গলা ঘাট, মানে কালো কুচকুচে হয়ে গেছে, লাইক আ জেব্রা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে এটা দেখে খারাপ লাগে। সে যখন বাইরে থেকে ঘর ঢোকে না, পুরো তত্তর করে ঘেমে যায়, ঠিক আমি এখন যেরকম ঘেমে যাচ্ছি কথা বলতে গিয়ে। মানে আমি ঘরে বসে আমার এই হাল, তবুও তো আমি পারছি এখানে বসতে, পাখা চালাতে, পাখা তলায় শুতে কাজ করতে করতে। সে বেচারা সেই অপশনটুকুও পায় না। বলবো একটা ছেলেকে কাজ করতেই হবে, সে তোমার বউ লাখ টাকা ইনকাম করুক, মা বাবা যে যত ইনকাম করুক না কেন, আমাদের সামাজিক নিয়মে করতেই হবে। আর একটা মেয়েদের কাছে কিন্তু এখনও চাকরি করাটা, বাইরে বেরোনোটা এখনও অপশনাল। সে চাইলে বেরোবে, না চাইলে নাও বেরোতে পারে। সহজ নয়, কারোরই লাইফ সহজ নয়, ছেলে মেয়ে সবারই লাইফ কঠিন।